ঠিক যেন সিনেমার কাহিনী। তরুণীর স্বপ্ন ছিল কোটিপতি হওয়ার। তার জন্য ম্যাট্রিমনি সাইটে ঢুকে একাধিক যুবককে বিয়ের প্রস্তাব দেয়। শেষমেশ বহু বিবাহ করে স্বপ্ন পূরণ হয় তরুণীর। কিন্তু বহু বিবাহ করে কোটিপতি কিভাবে, সেটাই বলবো আজ। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। বিয়ের নামে ধোঁকা দিয়ে কোটি টাকা হাতিয়ে পালিয়ে যেত সে। এক দশক পর সেই লুটেরি দুলহানকে গ্রেফতার করল পুলিশ। তার কীর্তিতে রীতিমতো পুলিশ কর্তাদের চোখ একেবারে কপালে। ম্যাট্রিমোনিয়াল অ্যাপের মাধ্যমে জয়পুরের এক স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে পরিচয়, তারপরে বিয়ের পরেই টাকা গয়না হাতিয়ে পগার পা ঠগিনী স্ত্রী। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে উত্তরাখণ্ড পুলিশ। গ্রেফতার করা হয় ওই তরুণীকে। অভিযোগ, শ্বশুরবাড়ি ও স্বামীর আস্থা অর্জন করে প্রায় ৩৭ লক্ষ টাকার গয়না হাতিয়ে চম্পট দেন ওই তরুণী। শুধু তাই নয়, দেরাদুনে নিজের বাড়িতে ফিরে গিয়ে স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেন তিনি। আর সেই মামলার তদন্তে যা উঠে এলো তাতে চোখ কপালে ওঠার মতো ঘটনা। সীমা ওরফে নিক্কি নামে ওই তরুণী রীতিমতো লুটেরি দুলহান। এখনো অবধি এইভাবে একাধিক পুরুষকে বিয়ে করেছেন তিনি এবং এ যাবৎ 1,25,00,000 টাকা মোট হাতিয়েছেন তিনি। 2023 সালের 29শে জুলাই জয়পুরের ওই স্বর্ণ ব্যবসায়ী থানায় একটা অভিযোগ দায়ের করেন। তাতে তিনি জানান, প্রথম স্ত্রীর মৃত্যুর পর একাকিত্বে ভুগছিলেন তিনি। এরপরই ম্যাট্রিমোনিয়াল অ্যাপে নিজের প্রোফাইল তৈরি করেন তিনি। সেখানেই ওই তরুণীর সঙ্গে তার পরিচয়। দেরাদুনে গিয়ে তরুণীর সঙ্গে দেখাও করেন তিনি। এরপরেই গত ফেব্রুয়ারিতে বিয়ে করেন তারা। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওই তরুণী লোক ঠকানোয় সিদ্ধহস্ত। মূলত ডিভোর্সি, স্ত্রী নেই এমন পুরুষকেই টার্গেট করতেন তিনি। তবে সেই ব্যক্তির মোটা ব্যাংক ব্যালেন্স থাকাটা কিন্তু মাস্ট। প্রথম পছন্দ ব্যবসায়ী। সমস্ত খোঁজ খবর নিয়েই নাকি ছিপ ফেলতেন ওই তরুণী। 2017 সালে এই সীমা গুরুগ্রামের এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে বিয়ে করেন। পরে দ্বিতীয় স্বামীর বিরুদ্ধে এমন সব অভিযোগ তোলেন যে ওই ব্যক্তি 10 লক্ষ টাকা দিয়ে সম্পর্ক শেষ করেন। এরপরেই জয়পুরের স্বর্ণ ব্যবসায়ীকে ফাঁদে ফেলেন বলে জানতে পেরেছে পুলিশ। এমনও অভিযোগ উঠেছে, সীমা 4-5 মাসের মেলামেশায় বিশ্বাস অর্জন করে নিতেন উল্টো দিকের পুরুষের। এরপরেই সম্পত্তি হাতানো শুরু হতো। কোনোভাবে যদি ফেঁসে যেতেন, পাল্টা অভিযোগকারী ব্যক্তির নামে মিথ্যে মামলাও ঠুকতেন বলেও অভিযোগ। পরিচালক তরুণ মজুমদারের ঠগিনী সিনেমাটা যারা দেখেছেন, সেই ছবির নায়িকার সঙ্গে অনেকেই মিল পাবেন সীমার, তাই না? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে।